তোমাদের মন যেন স্থির না হয়। তোমরা ঈশ্বরে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। তোমরা তিনি ভাঙা হৃদয়ে মানুষদের সুস্থ করেন, তাদের ক্ষতস্থান বেঁধে দেন। সদাপ্রভুর জন্য তোমরা অপেক্ষা করো, শক্ত হও এবং তোমার হৃদয় সাহসী হোক। সদাপ্রভুর জন্য তোমরা অপেক্ষা করো। তুমি বলবান হও ও সাহস করো। ত্রাসযুক্ত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী হোক। তুমি সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুতে বিশ্বাস করো। তোমার নিজের বিচার বিবেচনায় তুমি নির্ভর করো না। তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো, তাতে তিনি তোমার সমস্ত পথ সরল করবেন। আমি যদি ঈশ্বরের আত্মার মাধ্যমে ভূত ছাড়াই, তবে ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে এসে পড়েছে। আর দেখো, আগে শক্তিশালী মানুষকে না বাঁধনে কেউ তার ঘরে ঢুকে তার জিনিসপত্র চুরি করতে পারে না, কিন্তু বাদলে পর সে তার ঘরের জিনিসপত্র চুরি করতে পারবে। যে আমার সপক্ষে নয়, সে আমার বিপক্ষে, এবং যে আমার সঙ্গে কুড়ায় না, সে ছড়িয়ে ফেলে। তোমাদের সমস্ত ভাবনার ভার তার উপরে ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। কোনো বিষয়ে চিন্তা করো না, কিন্তু সব বিষয় প্রার্থনা, বিনতি ও ধন্যবাদের সঙ্গে তোমাদের সমস্ত প্রয়োজন ঈশ্বরকে তুমি জানাও। আর তোমরা প্রার্থনায় বিশ্বাসের সঙ্গে যা কিছু চাইবে, সে সব কিছু পাবে তোমরা। আর আমি তোমাদের বলছি, চাও, তোমাদের দেওয়া হবে। খোঁজ করো, তোমরা পাবে। দরজায় আঘাত করো, তোমাদের জন্য খুলে দেওয়া হবে। কারণ যে কেউ চায় সে গ্রহণ করে, এবং যে খোঁজ করে সে পায়। আর যে দরজায় আঘাত করে তার জন্য খুলে দেওয়া হবে। তোমাদের মধ্যে এমন বাবা কে আছে, যার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে, কিংবা মাছের পরিবর্তে সাপ দেবে, কিংবা ডিম চাইলে তাকে বিছে দেবে? অতএব তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে কত বেশি তোমাদের স্বর্গের পিতা দেবেন। যারা তার কাছে চায় তাদের পবিত্র আত্মা দান করবেন। তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে এই সব জিনিসও তোমাদের দেওয়া হবে। তোমাদের এই সব বললাম যেন তোমরা আমাতে শান্তি থাকো। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করেছি। আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দান করছি। জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয় না থাকে। একজন স্ত্রীলোক দুঃখ পায় যখন তার প্রসব বেদনা হয়, কারণ তার প্রসবকাল এসে গেছে। কিন্তু যখন সন্তান প্রসব করে, সে আর তার ব্যথার কথা কখনো মনে করে না, কারণ জগতে একটি শিশু জন্মালো
এটাই হলো তার আনন্দ। তোমরা এখনো দুঃখ পাচ্ছ, কিন্তু আমি তোমাদের আবার দেখব এবং তোমাদের হৃদয় আনন্দিত হবে এবং কেউ তোমাদের কাছ থেকে সেই আনন্দ নিতে পারবে না। হে ছোট্ট মেষপাল, ভয় করো না, কারণ তোমাদের সেই রাজ্য দিতে তোমাদের পিতা ঈশ্বর পরিকল্পনা করেছেন। যদিও পর্বত সরে যাবে আর পাহাড় টলবে, তবুও আমার বিশ্বস্ততার যুক্তি তোমার থেকে সরে যাবে না এবং আমার শান্তির নিয়ম টলবে না। যিনি তোমার দয়া করেন সেই সদাপ্রভু এটা বলেন। হে যাকব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, হে ইসরায়েল, যিনি তোমাকে তৈরি করেছেন, হে সদাপ্রভু এখন এই কথাই বলছেন, তুমি ভয় করো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি। আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে, তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। যখন তুমি নদীর মধ্যে দিয়ে যাবে, তখন তারা তোমাকে ডুবিয়ে দেবে না। তুমি যখন আগুনের মধ্য দিয়ে যাবে, তখন তুমি পুড়বে না। আগুনের শিখা তোমার ক্ষতি করবে না। আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, তোমার উদ্ধারকর্তা, ইসরায়েলের সেই পবিত্র জন। আমি তোমার মুক্তির মূল্য হিসেবে মিশর দেশ দেব, আর তোমার বদলে কোষ ও সবা দেশ দেব। ধার্মিকদের পরিত্রাণ সদাপ্রভুর থেকে আসে। তিনি কষ্টের দিন তাদের রক্ষা করেন। সদাপ্রভু তাদের সাহায্য করবেন এবং তাদের উদ্ধার করবেন। তিনি মন্দ লোকদের থেকে তাদের রক্ষা করেন। তোমরা কি জানো না? তোমরা কি শোনোনি? সদাপ্রভু, যিনি চিরকাল স্থায়ী ঈশ্বর, যিনি পৃথিবীর শেষ সীমানার সৃষ্টিকর্তা, তিনি দুর্বল হন না, ক্লান্তও হন না। তার জ্ঞানের কোনো সীমা নেই। তিনি ক্লান্তকে শক্তি দেন আর দুর্বলদের আবার শক্তিমান করেন। অল্প বয়সীরা পর্যন্ত দুর্বল হয় ও ক্লান্ত হয়, আর যুবকেরা হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু যারা সদাপ্রভুর অপেক্ষা করে, তারা আবার নতুন শক্তি পাবে। তারা ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উড়বে আর দৌড়াবে, ক্লান্ত হবে না। তারা হাঁটলে দুর্বল হবে না। গড ব্লেস ইউ।